হ্যালো পরিবারের সবাইকে, একটু খেজুর গুড় দিয়ে কালাকান বানাবো। সেই জন্য এখানে 3 কিলো দুধ নিয়েছিলাম। আমি দুদিন থেকে দুধটাকে শুকাতে শুকাতে এই পর্যায়ে আনতে পেরেছি। তো লাগছে হাফ কিলো তোমার গুঁড়ো দুধ নিয়েছি আর খেজুর গুড়, আর এখানে 1 কিলো দুধের ছানা ফাটিয়ে নিয়েছি ঘরের। তো সেই দুধটা যখন জমে এসেছিলো তখন আমি এই ছানাটা দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করবো যাতে করে আর একটু ঠিক হয়ে আসে, মানে আর একটু শুকিয়ে আসবে। তারপরে আমি দেবো গুঁড়ো দুধটা। তো দোকানেরটার থেকে বাইরেরটা কিন্তু অনেকটা বেশি স্বাদ হয়। তো একবার এভাবে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালোই লাগে। তো এই সময়টায় যেহেতু শুকিয়ে এসছে, গুঁড়ো দুধটা দিলাম, একটু মিষ্টিটাও বাড়বে। আর আমার চিনি ইউজ করতেও হচ্ছে না, এটাতে যথেষ্ট মিষ্টি থাকে। আর গুড়টা আমি দেবো, গুড়টা যেহেতু জল ছাড়বে, আমি দুধটা গুলিয়ে নিয়ে ওই যে গুড়টা কেটে রেখেছি খেজুর গুড়, সেটাই ব্যবহার করব। আর সময় লাগে, ধৈর্য নিয়েই বানাতে লাগবে, কেন কি জল ছাড়বে, এটা আবার মাখো মাখো হবে, তারপর না সেট করতে দিতে হবে। তো তাই জন্য একটু ধৈর্য নিয়ে বানাবেন, খুব সুন্দর লাগে খেতে। মানে এই জন্য বলছি যে বাইরের মিষ্টি সাধারণত খুব কম আনা হয়, টুকটাক এটা সেটা একটু ছেলে যেহেতু পছন্দ করে, ঘরেই বানানোর চেষ্টা করি। বানিয়ে রেখে দিই, ওর মতো ও নিয়ে নিয়ে খেতে থাকে। আর হয়তো যদি আমি এটা রসগোল্লা বানাতাম, খেজুরের গুড়েরও হয়, কিন্তু চিনি না ব্যবহার করলেও আমি তাল মিশ্রি দিয়েই করতাম। তো এখন দেখো এটা কিন্তু একদম দুধটা একদম শুকিয়ে এসছে, তো আর কিন্তু জাল করা যাবে না। তো এবার একটা থালাতে আমি সেট করতে দেবো। তো সেট করে পরে কেটে ঠান্ডা হলে আর কি কাটবো। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, ছোট ছোট ভিডিও থাকে। আর পাশে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টস অবশ্যই করো। তো হয়ে গেছে, এই যে রসটা একটু নিচে দেখা যাচ্ছে, এটা ঠান্ডা হলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে, যার জন্যই কিন্তু এটা এক জায়গায় জমে থাকবে, মানে কাটলে পরেও জমাট বেঁধে থাকবে। তো তাই জন্য এইভাবে কিন্তু করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ঘরে একবার এইভাবে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। তার উপরে খেজুরের গুড়ের ঠান্ডার দিন, স্বাদটা অবশ্যই অনেকটা বেড়ে যায়। তো অবশ্যই পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো। তো ঠান্ডা কিন্তু হয়ে গেছে। তো প্রথমে আমি চাকু খুঁজে পাচ্ছিলাম না, তো কাঁচি নিয়েছিলাম। তো এবার যাই হোক খুঁজে এনে দিল ছেলে। তো এবার কেটে কেটে উঠাই। তো উঠিয়ে দেখাচ্ছি তোমাদের, হ্যাপি টেস্ট হয়েছিল। আমিও নিজে ভাবিনি এতটা স্বাদ হবে। মানে 3 কিলো দুধ শুকাতে শুকাতে যখন মোটামুটি 1 কিলোরও একটু কম হয়েছে তখনই বানিয়েছি। তো যাই হোক, টাটা সবাই।